বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের সভার সম্মানিত সভাপতি বিএনপি নেতা কাজী কামরুল ভাই এবং যাকে কেন্দ্র করে আমাদের এই আজকের এই আয়োজন, সম্মানিত প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাহেবের ছেলে, প্রিয় বড় ভাই অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা ভাই সহ বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন আমার সামনে এই এলাকার মুরব্বীবৃন্দ, ভাই বোনেরা, সকলকে জাতীয়তাবাদী দল ফরিদপুর জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সময় সংক্ষিপ্ত, এশার নামাজ সংগঠনে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা কি উদ্দেশ্যে আজকে সমবেত হয়েছি। আজকের এখানে যে প্রধান অতিথি রয়েছেন দীর্ঘ লড়াই সংগ্রামের বড় ভাই, আজকে যে তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি হিসেবে এই দলের পক্ষে কাজ করছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের বিশ্বস্ত মানুষ হিসেবে ইসা ভাই বিভিন্ন সময় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বারবার এই জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তার কর্মের ফল হিসেবে পুরস্কার হিসেবে এই জেলার সর্বোচ্চ নেতা বিএনপি সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। এজন্য আমরা তৃণমূল পর্যায়ের কর্মীরা আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এবং সেই একই কারণে আজকে ফরিদপুরের সদর 3 আসনে চৌধুরী কামালের মেসুর সাহেবের অনুপস্থিতিতে, চৌধুরী কামালের মেসুর সাহেবের অবর্তমানে অবশ্যই সৈয়দ মোদারেস আলী ইসা ভাই অবশ্যই সর্বোচ্চ মুরব্বী, সর্বোচ্চ নেতা এই দলের ফরিদপুরে। এ কারণে ফরিদপুরে অবশ্যই এই সদর 3 আসনে আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ইসা ভাইকে সদরে নমিনেশন দিবেন এবং আমরা নমিনেশন নেওয়ার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে আজকে যেমনি ভাবে আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা মাঠে মাঠে বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা ইসা ভাইয়ের পক্ষে কাজ করবেন, ভোট দেবেন এবং সর্বশেষ আমরা নির্বাচনে জয়লাভ করে যাতে এই সদর 3 আসন ইসা ভাইকে এমপি হিসাবে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান হাতে যাতে উপহার দিতে পারি, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে থাকবে আমাদের সাথে। সকলের প্রতি এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, আমার নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ অমর হোক, অমর হোক।